কোরআন কম বেশি সবাই পড়তে পারে, কিন্তু শুদ্ধ করে কোরআন কজন পড়তে পারে? তো ইনশাল্লাহ এই চ্যানেলে সহি শুদ্ধ করে ভিডিও আপলোড করা হয়েছে। অবশ্যই প্রত্যেক ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে প্রত্যেকেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে। তো আজকে 14 নম্বর পর্ব এবং 14ই রমজান। তো আজকে মোট 11 প্রকারের, আজকে 4 আলিফ মত 5 প্রকার, মানে এই 5টি নিয়ম রয়েছে যেগুলো আমরা 4 আলিফ করে টেনে টেনে পড়ব। তারই আজকে 2য় নাম্বার নিয়ম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো এই মদ্দে লাজিম কালমি মুসাক্কাল যদি আমরা পড়তে পারি তাহলে হাজার হাজার জায়গায় এই নিয়মটি রয়েছে, তাহলে আমাদের সেখানে আর ভুল হবে না যদি এই নিয়মটি আমরা বুঝতে পারি। তো ইনশাল্লাহ এই নিয়মটি অবশ্যই ভালো করে বুঝবো এবং কোরআনের ভিতরে প্রয়োগ করব এবং সহি শুদ্ধ করে তেলাওয়াত করব। মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়। মদের হরকত অথবা মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেতাস্তিত হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যথা শব্দে ভালো করে বুঝবো। মদের হরকত, মদের হরফ, মদের হরকত আর মদের হরফ কম বেশি সবাই চিনি। মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ, আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো এই মদের হরকত এবং মদের হরফের উপরে মোটা চিহ্ন হবে। এই মোটা চিহ্নটি কার উপরে হবে? মদের হরকত এবং মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকবে এবং বামে তাসদীদ থাকবে। তাহলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল আমরা 4 আলিফ টেনে টেনে পড়ব ইনশাল্লাহ। সহজ করে যদি এই নিয়মটি বুঝতে যাই, আমরা নিয়মটি যদি মুখস্থ নাও করি, এতটুকু যদি জানি যে যার উপরে মোটা চিহ্ন থাকবে তাকে আমরা 4 আলিফ করে টেনে টেনে পড়ব। তো আমরা শব্দে প্রয়োগ করছি। দতলাম জবর দল, এটির একটি সিস্টেম রয়েছে। প্রথমে আগে টেনে তারপরে পরে হরফটিকে ধরতে হয়। দতলাম জবর দল, লাম আলিফ 2 জবর লান, দলান দলান। এভাবে আমরা প্রথমে টানবো, তারপরে পরের হরফটিকে ধরবো। পরেরটি হরফটি হচ্ছে তাসদীদ। তাসদীদের পরিচয়। তাসদীদের পরিচয় হচ্ছে তাসদীদ আলা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। দতলাম জবর দল, লাম আলিফ 2 জবর লান, দলান। আর টেনে যে পড়ছি এটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। দাল বা জবর দা, বা জবর বা, তা 2 জেরে 3, দা বাতিন, দা বাতিন। তা হামজা জবর তা, মিম পেশ মু, রানুন পেশে রুন, তা মুরুন, নুনিয়া জের নি, তা মুরুনি। এভাবে আমরা 4 আলিফ করে টেনে পড়বো। এখানে র পেশে রু মদের হরফ, আর এই মদের হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে এবং বামে তাসদীদ হয়েছে। এটি হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হাজিম জবর হাজ, জিম জবর যা, তা 2 জেরে 3, হাজাতিন, হাজাতিন। এভাবে আমরা টেনে টেনে পড়ব। হাফা জবর হাফ, ফায়া জেরে ফি, নুন জবর না, হাফিনা, হাফিনা। ইয়া পেশ ইউ, হাজিম জবর হাজ, ইউ হাজ, জিম অপেশ জু, নুন জবর না, ইউ হাজুনা। অজবর ওয়া, লাম জবর লা, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, হাদ জবর হাদ, দত অবশ্য দু, ওয়ালা তাহাদ্দু, নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা। তো এইটি ছিল হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়। এটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কোরআন শরীফে প্রয়োগ করে শুদ্ধ করে পড়তে পারবো এবং টেনে পড়তে পারবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। সামনে পর্বতে মদ্দে লাজিম কালমি মুকাফফাফের আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।